হ্যালো বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে জিও, এয়ারটেল এবং ভিআই এই তিনটে কোম্পানি কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই চিন্তাভাবনাটি করেছেন যে আপনারা হয়তো আপনার মোবাইল নাম্বারটি বিএসএনএল সিমে পোর্ট করে নেবেন। তার কারণ বিএসএনএল সিমের যে রিচার্জ প্ল্যান রয়েছে সেই রিচার্জ প্ল্যানের খরচ এই জিও, এয়ারটেল এবং ভিআই এই নেটওয়ার্ক কোম্পানির থেকে অনেক কম। তো আপনার পক্ষে কি এই বিএসএনএল পোর্ট করা কি সঠিক হবে আপনার নাম্বারটি, নাকি আপনি বিএসএনএল এ পোর্ট করে আপনি কি পস্তাবেন? সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো, তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা কিন্তু অনেকেই চিন্তাভাবনা অলরেডি করে ফেলেছেন যে জিও, এয়ারটেল এবং ভিআই এই তিনটে কোম্পানি যেহেতু তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে, তো আমি বিএসএনএল এ আমার নাম্বারটি পোর্ট করে নিই। তার ফলে কিন্তু বিএসএনএল এর রিচার্জ প্ল্যান যেহেতু অনেক কম, আমি শান্তিতে ইউজ করতে পারবো। কিন্তু এটা আপনি করতে পারবেন না। তার কারণ হলো যে বিএসএনএল যে নেটওয়ার্ক প্রোভাইড করছে সেই নেটওয়ার্ক ডাটা স্পিড কিন্তু এদের তুলনায় অনেক কম। তার কারণ হলো তাদের কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে 4G লঞ্চ হয়নি বা 5G এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। তো আপনাদের কিন্তু হাই স্পিড নেটওয়ার্ক ব্যবহার করা অভ্যাস হয়ে গেছে এখন 5G বা 4G। তো তার ফলে কিন্তু আপনি এখন ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করছেন, সেখানে কিন্তু আপনার একটু যদি নেটওয়ার্ক আটকে যায় তো আপনার কিন্তু অসহ্য ধরে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে। তো এখানে কিন্তু আপনি এখন অনায়াসে কিন্তু এই 3G নেটওয়ার্ক বা 2G নেটওয়ার্ক বিএসএনএল এ ব্যবহার করতে পারবেন না। তার কারণ হলো বিএসএনএল নেটওয়ার্ক বর্তমানে পুরো অল ওভার ইন্ডিয়াতে মানে খুবই খারাপ। শুধুমাত্র যাদের বাড়ির পাশে একটু টাওয়ার আছে বিএসএনএল তাদের নেটওয়ার্ক একটু ভালো, তাছাড়া কিন্তু নেটওয়ার্ক খুবই খারাপ। তো আপনাদের যেহেতু অভ্যাস হয়ে গেছে 5G বা 4G ইন্টারনেট ব্যবহার করে, তো এখন কিন্তু আপনারা চাইলেই কিন্তু এই 3G বা 2G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। তো তার থেকে আমি বলি যে এই বিএসএনএল কে কিন্তু আগে আপনি পোর্ট করে পস্তাবেন না। তার কারণ হলো জিও, বিএসএনএল যখন আপনি পোর্ট করবেন তো তখন কিন্তু আপনার মানে জিও বা এয়ারটেল বা ভিআই যে ব্যবহার করতেন সিম কার্ড, তো সেখান থেকে যেহেতু বেরিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে বিএসএনএল এ। আর বিএসএনএল যখন আপনি রিচার্জ করবেন তখন কিন্তু আপনি হয়তো কথা বলতে পারবেন ফোনে কারোর সাথে বা এসএমএস করতে পারবেন, কিন্তু আপনি নেটওয়ার্ক চালিয়ে বা সোশ্যাল মিডিয়া চালিয়ে কিন্তু শান্তি পাবেন না। তাই বলি হট করে সিদ্ধান্ত নেবেন না। তো আপনারা কিন্তু এখনো পর্যন্ত জিও, ভিআই বা এয়ারটেল এই সিমগুলোই ব্যবহার করতে থাকুন। যদি বিএসএনএল এর নেটওয়ার্ক কোয়ালিটি আরো ভালো হয়, ইনক্রিজ হয়, তাহলে অবশ্যই আপনি বিএসএনএল এর পোর্ট করিয়ে নেবেন। তার কারণ হলো এদের তুলনায় বিএসএনএল এর যে রিচার্জ প্ল্যান সেটি অনেক কম। আর যারা কিপ্যাড মোবাইল ব্যবহার করেন, যাদের মোবাইলে নেটওয়ার্কের কোনো দরকার পড়ে না বা ডাটা স্পিডের কোনো দরকার পড়ে না, বা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, শুধুমাত্র ফোন করার জন্য বা এসএমএস করার জন্য ব্যবহার করেন, তারা অনায়াসে কিন্তু আপনার সিম কার্ডটি বিএসএনএল এ পোর্ট করে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু অনেক সুবিধা হবে এবং আপনার যে মানে মাসের যে রিচার্জ খরচ রয়েছে সেটা কিন্তু অনেক বেঁচে যাবে। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে বিএসএনএল এ আপনার সিম পোর্ট করলে আপনি কি পস্তাবেন না লাভবান হবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।